হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব 2015 সাল থেকে 2020 সাল পর্যন্ত প্রশ্নপত্রের এমসিকিউর প্রশ্ন উত্তর নিয়ে। আর তোমরা জানো যে তোমাদের অনেকগুলো অধ্যায় বাদ দেওয়া হয়েছে। এই বাদ দেওয়া অধ্যায় থেকে যেসব প্রশ্ন আছে সেগুলো তো তোমাদের করতে হবে না, সেগুলো আমি বলে দেব যে বাদ দেওয়া অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো এখানে দেওয়া আছে। দেখো, প্রথমে 2015 সালের প্রশ্নপত্রটা আলোচনা করছি। 15 সালের প্রশ্নপত্র অর্থাৎ পার্ট বি এর এমসিকিউগুলো দেখো। প্রথম প্রশ্ন, এই ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন বার্নার্ড বারুচ। এই প্রশ্নটা তোমাদের করতে হবে না। দ্বিতীয় প্রশ্নও তোমাদের জন্য নয়। 3 নম্বর প্রশ্নও তোমাদের করতে হচ্ছে না। 4 নম্বর প্রশ্নও তোমাদের করতে হচ্ছে না। 5টাও বাতিল। তারপরে 6 প্রশ্নটাও বাতিল আছে। তারপর 7 নম্বরের প্রশ্ন যেটা আছে এটা তোমাদের করতে হবে। কি প্রশ্নটা আছে? মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম? উচ্চকক্ষের নাম হচ্ছে সেনেট। তারপরের প্রশ্ন, এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্র, সেটা হচ্ছে চীন। তারপরের প্রশ্ন, ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার? একথা কে বলেছেন? একথা বলেছেন লর্ড ব্রাইস। তারপরের প্রশ্ন দেখো, লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা। লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা হচ্ছে 552। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন প্রণীত হয় কত সালে? অর্থাৎ কত সালে তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন? এটা হচ্ছে 1973 সালে। তারপরের প্রশ্ন, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রধান। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রধান হচ্ছেন কে? মেয়র। তারপরের প্রশ্ন, এই প্রশ্নটা তোমাদের সিলেবাস থেকে বাদ দেওয়া আছে। তারপরে প্রশ্ন যেটা আছে সেইটাও তোমাদের সিলেবাস থেকে বাদ। পরের প্রশ্নটাও তোমাদের সিলেবাস থেকে বাদ আছে। তারপরে প্রশ্নও তোমাদের সিলেবাস থেকে বাদ। তারপরের প্রশ্নটাও তোমাদের সিলেবাস থেকে বাদ। তারপরে দেখো, তারপরে যে প্রশ্নটা আছে, ভেটো প্রদানের ক্ষমতা আছে কেবলমাত্র এই প্রশ্নটা নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের, এটাও তোমাদের সিলেবাস থেকে বাদ আছে। তারপরে প্রশ্ন করতে হবে তোমাদের, স্পিরিট অফ লস গ্রন্থটি রচয়িতাকে? মন্তেস্কু। তারপরে প্রশ্ন, ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম? নিম্নকক্ষের নাম কমন সভা। এখানে একটু জেনে রাখবে যে উচ্চকক্ষের নাম আছে লর্ড সভা। ঠিক আছে। তারপরে দেখো, উত্তরাধিকার সূত্রে মনোনীত শাসক দেখা যায় কোথায়? গ্রেট ব্রিটেনে দেখা যায়। তারপরে প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন? ভারতের প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন হচ্ছে রাষ্ট্রপতি। তারপরে, রাজ্যসভার সদস্যদের কার্যকাল স্বাভাবিক সময়সীমা কত? রাজ্যসভার সদস্যদের কার্যকালের স্বাভাবিক সময়সীমা হচ্ছে কত? 6 বছর রাজ্যসভার। আর লোকসভার যদি হতো এটা 5 বছর, তাহলে কিন্তু সেক্ষেত্রে হতো। তারপরে প্রশ্ন, পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের কি বলা হয়? কাউন্সিলর বলা হয়। তারপরে দেখো পরের প্রশ্ন। এবারে পরের প্রশ্ন 2016 সালের। 2016 সালে যেসব বড় প্রশ্নগুলো এসেছিল তোমরা একবার স্ক্রিনশট করে রাখতে পারো। আমি পার্ট বিটা আলোচনা করছি এমসিকিউগুলো। দেখো, প্রথম প্রশ্ন, পঞ্চায়েত সমিতি হলো পঞ্চায়েত রাজ ব্যবস্থার ড্যাশ স্তর? এটা হবে কত? দ্বিতীয় স্তর। কারণ তোমরা জানো গ্রাম পঞ্চায়েত, তারপরে পঞ্চায়েত সমিতি, তারপর জেলা পরিষদ। তাহলে এটা পঞ্চায়েত সমিতি আছে, তাহলে দ্বিতীয় স্তরেই পড়ছে। গ্রাম পঞ্চায়েত প্রথম, আর পঞ্চায়েত সমিতি হচ্ছে দ্বিতীয়, আর জেলা পরিষদ হচ্ছে তৃতীয়। এখানে দেখো, ড্যাশতম সংবিধান সংশোধনের মাধ্যমে, খুব ইম্পর্টেন্ট এটা, 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে তপশিলি জাতি, তপশিলি উপজাতি মহিলাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন আছে, দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা। এ কথা কে বলেছেন? এ কথা বলেছেন লর্ড অ্যাক্টন। তারপরের প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে বলা হয়? মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে বলা হয় কংগ্রেস। জেলা পরিষদের প্রশাসনিক প্রধান? জেলা পরিষদের প্রশাসনিক প্রধান হচ্ছেন সভাধিপতি। পশ্চিমবঙ্গের পৌর আইন প্রণীত হয়? পশ্চিমবঙ্গের পৌর আইন প্রণীত হয় 1994 সালে। তারপরের প্রশ্ন, ভারতে 1991 সালে কোন প্রধানমন্ত্রীর সময় বাজার অর্থনীতির সূচনা ঘটে? নরসিমা রাও। এই প্রশ্নটা কিন্তু তোমাদের সিলেবাস থেকে বাদ। তারপরে দেখো, তারপরে তারপরে তোমাদের 8 দাগের প্রশ্ন, এটা তোমাদের সিলেবাস থেকে বাদ দেওয়া আছে। আর এটা পরেরটা তোমাদের সিলেবাসে আছে, একক পরিচালক
এর একটি উদাহরণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে একক পরিচালকের উদাহরণ, আর যদি বহু পরিচালক বলতো তাহলে সুইজারল্যান্ডের যুক্তরাষ্ট্রীয় সরকার হচ্ছে বহু পরিচালকের উদাহরণ, মনে রাখবে একটু। আমলাতন্ত্র হলো একটা স্থায়ী, ঠিক আছে, স্থায়ী শাসন। তারপরে প্রশ্নটা তোমাদের বাদ দেওয়া হয়েছে। তারপরে 12 দাগের প্রশ্নও বাদ তোমাদের। তারপরে ভারতের রাষ্ট্রপতি, পরেরটা তোমাদের করতে হবে আর কি, ভারতের রাষ্ট্রপতি ড্যাশ ধরনের জরুরি অবস্থা জারি করতে পারেন। অ্যান্সার হবে এখানে 3 ধরনের জরুরি অবস্থা জারি করতে পারেন। তারপরে প্রশ্ন, ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন, ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন কে? রাষ্ট্রপতি। তারপরে প্রশ্ন, আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতির সংখ্যা 15 জন, এই প্রশ্নটা তোমাদের বাদ। পরের প্রশ্ন অর্থাৎ 16 দাগের প্রশ্নও তোমাদের বাদ আছে। তারপরের প্রশ্ন 17 দাগের প্রশ্নও তোমাদের সিলেবাসে নেই। তারপরে 18 দাগের প্রশ্নও তোমাদের সিলেবাসে নেই। তারপরের প্রশ্নটা তোমাদের করতে হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তা হচ্ছে মন্তেস্কু। তারপরে দেখো, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম জনপ্রতিনিধি সভা, আর যদি বলতো উচ্চকক্ষ তাহলে তোমরা লিখতে সেক্ষেত্রে সেনেট, ঠিক আছে, সিনেট। তারপরে প্রশ্ন দেখো, পরের প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে কার কাছে? লোকসভার কাছে। তারপরে রাষ্ট্রপতি কর্তৃক লোকসভায় কতজন সদস্য মনোনীত হয়? লোকসভায় 2 জন সদস্য মনোনীত হয়। তারপরে এক মেরুকেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ হচ্ছে কি? আমেরিকা। পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় 1954 সালে, এই প্রশ্নটাও তোমাদের সিলেবাস থেকে বাদ, ঠিক আছে। তারপরে তোমরা পরের অর্থাৎ তোমরা 2017 সালের প্রশ্নপত্রটা দেখো। 2017 সালের বড় প্রশ্নগুলো তোমরা চাইলে স্ক্রিনশট করে রাখতে পারো, ঠিক আছে। আমি পার্ট বিটা আলোচনা করছি, এগুলো বড় প্রশ্ন ছিল 2017 সালের। আমি পার্ট বিটা আলোচনা করছি। দেখো, প্রথম প্রশ্নটা 1 দাগের প্রশ্নটা তোমাদের সিলেবাসে নেই, 2 দাগেরটাও তোমাদের সিলেবাসে নেই, 3টাও বাতিল, 4-এর প্রশ্নটাও তোমাদের সিলেবাসে নেই। 5 নম্বর প্রশ্নটা তোমাদের সিলেবাসে কিন্তু আছে। 5 নম্বর প্রশ্ন কি আছে দেখো, সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনের সভাপতিত্ব করে কে? স্পিকার। এখানে মনে রাখবে যৌথ অধিবেশন ডাকে কিন্তু রাষ্ট্রপতি, কিন্তু সভাপতিত্ব করেন স্পিকার, মাথায় রাখতে হবে এটা। তারপরে প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা নিযুক্ত হন কার দ্বারা? রাষ্ট্রপতির দ্বারা। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত? 65 বছর, আর এটা যদি হাইকোর্ট বলতো তখন কত হতো? 62, ঠিক আছে। তারপরে প্রশ্ন, ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় কবে? ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় 1987 সালে। তারপরে পশ্চিমবঙ্গের ন্যায় পঞ্চায়েত প্রতিষ্ঠিত হয় কত সালে? এখানে অ্যান্সারটা হবে এখনও প্রতিষ্ঠিত হয়নি। তারপরের প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হতে হলে ন্যূনতম বয়সের কোনো কিন্তু শর্ত নেই। তারপরে ড্যাশ হলেন ব্লকের বিকাশমূলক কার্যের উদ্যোক্তা, অ্যান্সার হবে বিডিও। পরের প্রশ্ন, কলকাতা পৌর নিগম আইন প্রণীত হয় কবে? 1980 সালে। তারপরের প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত দেশগুলির নাম? মার্কিন যুক্তরাষ্ট্র আর হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। এই প্রশ্নটা তোমাদের সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ তোমাদের সিলেবাসে এটা নেই। তারপরে পরের প্রশ্নটা অর্থাৎ 14 দাগের প্রশ্নও তোমাদের সিলেবাসে নেই। তারপরের প্রশ্ন আছে, তারপরে যে প্রশ্নটা আছে এই প্রশ্নটাও তোমাদের সিলেবাসে নেই, অর্থাৎ 15 দাগের প্রশ্নটা। তারপরে 16 দাগের প্রশ্ন তোমাদের সিলেবাসে নেই, 17 দাগের প্রশ্ন সিলেবাসে নেই, 18 দাগের প্রশ্নও তোমাদের সিলেবাসে কিন্তু নেই। তারপরে 19 দাগের প্রশ্নটা দেখো তোমাদের সিলেবাসে আছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্থবিল প্রথম উপস্থাপিত হয় কোথায়? লোকসভায়। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচিত মোট সদস্য কত? 294। তারপরে প্রশ্ন, লোক আদালত প্রথম গঠিত হয় কোথায়? প্রথম গঠিত হয়, এটা দিল্লিতে হবে না, এটা হবে গুজরাটের, ঠিক আছে, জুনাগড়ে গুজরাটে লোক আদালত প্রথম স্থাপিত হয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তারপরে প্রশ্ন, কলকাতা হাইকোর্টের এলাকা রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ পর্যন্ত। তারপরে প্রশ্ন, কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধান হচ্ছে কমিশনার। তারপরে তপশিলি জাতি, তপশিলি উপজাতি ও মহিলাদের জন্য ৭৩তম সংবিধান সংশোধনের মাধ্যমে আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে কত সালে? 1992 সালে।
তারপরে এবার তোমাদের 2018 সালের প্রশ্নপত্রটা দেখো। 2018 সালে তোমাদের এইগুলো বড় প্রশ্ন এসেছিল, তোমরা চাইলে স্ক্রিনশট করে রাখতে পারো। তারপরে তোমাদের ছোট প্রশ্ন অর্থাৎ এমসিকিউগুলো আলোচনা করব। এই এমসিকিউগুলো তোমাদের সিলেবাসে নেই, আমি এখানে দাগ দিয়ে রেখেছি, ঠিক আছে? এতটা তোমাদের সিলেবাসে কিন্তু এমসিকিউগুলো নেই। তারপরে যেগুলো আছে তোমাদের সিলেবাসে সেখান থেকে আমি আলোচনা করছি। এই 11 দাগের প্রশ্ন, তত্ত্বগতভাবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অস্তিত্ব কোথায় রয়েছে? অ্যান্সার হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। তারপরের প্রশ্ন, বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ হচ্ছে সুইজারল্যান্ড। ন্যায় বিচারে দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার, একথা কে বলেছেন? একথা বলেছেন লর্ড ব্রাইস। তারপরের প্রশ্ন, দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা, এটা কে বলেছেন? এটা বলেছেন লর্ড অ্যাক্টন। তারপরের প্রশ্ন হচ্ছে দ্বিকক্ষবাদের সমর্থক হচ্ছেন জেমস মিল হচ্ছেন দ্বিকক্ষবাদের সমর্থক। তারপরে প্রশ্ন, পার্লামেন্ট হলো খেলার বিষয়, এটা কে বলেছেন? এটা বলেছেন হিটলার, ঠিক আছে? তারপরে প্রশ্ন দেখো, কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা হচ্ছেন প্রধানমন্ত্রী। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তারপরে রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত হতে পারে? রাজ্যসভায় হতে পারে 250 জন। এটা যদি লোকসভা হতো তাহলে কত হতো? 552 হতো সেক্ষেত্রে, কিন্তু রাজ্যসভায় কত? 250। তারপরের প্রশ্ন, রাজ্য আইনসভার উচ্চকক্ষ হচ্ছে বিধান পরিষদ, আর যদি বলতো নিম্নকক্ষ তাহলে সেটা হতো বিধানসভা হতো সেক্ষেত্রে। এখন অ্যান্সার কোনটা? বিধান পরিষদটা। তারপরে প্রশ্ন, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন কত বছরের জন্য? 5 বছরের জন্য। তারপরে প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করে কে? প্রথম সভা আহ্বান করে বিডিও। তারপরে পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের কি বলা হয়? পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের কাউন্সিলর বলা হয়। তারপরে প্রশ্ন, পঞ্চায়েত ব্যবস্থার ড্যাশ স্তর হলো পঞ্চায়েত সমিতি, অ্যান্সার হবে দ্বিতীয় স্তর হচ্ছে পঞ্চায়েত সমিতি, ঠিক আছে? তারপরে দেখো তোমাদের 2019 সালের প্রশ্নপত্রটা এবারে আলোচনা করব। 2019 সালে যেসব বড় প্রশ্নগুলো এসেছিল তোমরা দেখে নিতে পারো, চাইলে তোমরা স্ক্রিনশটও করে রাখতে পারো। এবারে আমি পার্ট বি আলোচনা করছি, ছোট প্রশ্ন। এখানে দেখো দাগ দিয়ে রেখেছি, এখান থেকে অর্থাৎ 1 থেকে তোমাদের 5 পর্যন্ত কিন্তু সিলেবাসে নেই, এই প্রশ্নগুলো তোমাদের করার দরকার নেই। তারপর যেখান থেকে দরকার আছে আমি বলছি, দেখো রাজ্যসভায় সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি। অর্থ বিল প্রথম উপস্থিত হয় কোথায়? লোকসভায়। তারপরে হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হচ্ছে 62 বছর। তারপরে প্রশ্ন কি আছে দেখো, তারপরে প্রশ্ন, সুপ্রিম কোর্টের আছে মূল এলাকা, আপিল এলাকা আর পরামর্শ দান এলাকা। তারপরে কোন ধারা বলে হাইকোর্ট মৌলিক অধিকারের রক্ষায় লেখ জারি করতে পারে? 226 নম্বর ধারা বলে। আর এটা যদি সুপ্রিম কোর্ট হতো তাহলে কিন্তু 32 নম্বর ধারা হতো, এটা একটু তোমাদের মাথায় রাখতে হবে। তারপরে প্রশ্ন, পঞ্চায়েত সমিতির সভা কে পরিচালনা করে? সমিতির সভা পরিচালনা করেন সভাপতি। আর এটা যদি জেলা পরিষদ হতো তাহলে কিন্তু সভাধিপতি হয়ে যেত। তারপরে প্রশ্ন, ছোট শহরগুলির স্বায়ত্তশাসন পরিচালিত হয় কার দ্বারা? পৌরসভার দ্বারা, ঠিক আছে? এবারে তোমাদের এখান থেকে আবার প্রশ্নগুলো বাদ দেওয়া আছে, এই প্রশ্নগুলো তোমাদের করতে হবে না। তারপর আবার তোমাদের এখান থেকে করতে হচ্ছে, ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পরে প্রশ্ন, পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার, কিন্তু এখানে মনে রাখতে হবে যে অধিবেশনটা ডাকে কিন্তু রাষ্ট্রপতি। তারপরে ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্টের অপেক্ষায় শক্তিশালী, এটা কে বলেছেন? কে আয়ার বলেছেন। তারপরের প্রশ্ন, ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয়েছিল কবে? 1986 সালে ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয়েছিল। তারপরে প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের প্রথম লোক আদালত গঠিত হয় কবে? 1987 খ্রিস্টাব্দে। তারপরে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় 1978 খ্রিস্টাব্দে। কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা 144টা ওয়ার্ড আছে, তোমরা এটা জানো। তারপরে দেখো,
2020 সালের প্রশ্নপত্র। 2020 সালে যেসব বড় প্রশ্নগুলো এসেছিল তোমরা দেখে নাও, তোমাদের সুবিধার্থে তোমরা স্ক্রিনশটও করে রাখতে পারো। এবারে আমি পার্ট বি এর যে ছোট প্রশ্নগুলো আছে আলোচনা করছি। তোমাদের এখান থেকে এতটা প্রশ্ন কিন্তু বাদ সিলেবাসে কিন্তু নেই। তারপরে দেখো, তারপরে এখানেও যে প্রথম দুটো প্রশ্ন আছে এখান থেকে এতটা তোমাদের এটাও কিন্তু সিলেবাসে বাদ আছে। তারপরে যেখান থেকে আছে সিলেবাসে আমি আলোচনা করছি, দেখো এইখান থেকে উচ্চকক্ষ যদি নিম্নকক্ষের সঙ্গে একমত হয় তবে তা অনাবশ্যক, আর যদি একমত না হয় তা ক্ষতিকারক। এটা কে বলেছেন? আবেসিয়ে বলেছেন। তারপরে প্রশ্ন, আইনসভার উচ্চকক্ষ সর্বোচ্চ আপিল আদালত হিসাবে কাজ করে, সেটা কোথায়? সেটা হচ্ছে আমাদের ব্রিটেনে। ঠিক আছে। তারপরে বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ, বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ হচ্ছে সুইজারল্যান্ড। প্রকৃত শাসক হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী। তারপরের প্রশ্ন, বিধানসভায় সদস্য হতে গেলে কত বছর বয়স্ক হতে হবে? 25 বছর বয়স্ক হতে হবে। তারপরে কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে, কার কাছে? অ্যান্সার হবে লোকসভার কাছে। তারপরে প্রতিটি গ্রাম পঞ্চায়েত কতজন সদস্য নিয়ে গঠিত হয়? 5 থেকে 30 জন সদস্য নিয়ে গঠিত হয়। তারপরে প্রশ্ন আছে, জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক হচ্ছেন কে? কার্যনির্বাহী আধিকারিক হচ্ছেন ডিএম। ঠিক আছে। তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্ন এই যে এখান থেকে আমি দাগ দিয়ে রেখেছি, এই প্রশ্নগুলোও কিন্তু তোমাদের সিলেবাস থেকে বাদ। আবার তোমাদের এখান থেকে করতে হবে। এককক্ষবাদের সমর্থক হচ্ছেন ল্যাস্কি। তারপরের প্রশ্ন, ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার, একথা কে বলেছেন? একথা বলেছেন লর্ড ব্রাইস। তারপরে প্রশ্ন দেখো, ভারতবর্ষ এখনও পর্যন্ত কোন ধরনের জরুরি অবস্থা জারি হয়নি? দেখো পরে প্রশ্নটার অ্যান্সারটা দেখো, আর্থিক সংকটজনিত জরুরি অবস্থা। রাজ্যপালকে সোনার খাঁচায় বন্দি পাখি, এটা কে বলেছেন? সরোজিনী নাইডু বলেছেন। ভারতের ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত আইন পাস হয় কবে? 1973 খ্রিস্টাব্দে। কলকাতা পৌর নিগমে নির্বাচিত সদস্যদের কি বলা হয়? পৌর নিগমের নির্বাচিত সদস্যদের কাউন্সিলর বলা হয়। এই ছিল তোমাদের আজকের ক্লাস। তোমরা অবশ্যই ক্লাসটাকে তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে নেবে। এরপরে আমি তোমাদের এসএকিউগুলো নিয়ে আলোচনা করব।